বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের এরর নিয়ে। মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় কি কি এরর আসে, কখন সেই এররগুলো আসে, কিভাবে সেই এররগুলো থেকে আমরা মুক্তি পাবো এবং কিভাবে বুঝবো যে এই এররগুলো কেন আসছে, সেই নিয়ে আজকে আমাদের বিষয়। দেখবে তোমরা অনেক সময় যারা এক্সেলে কাজ করো তারা অনেক সময় দেখবে যে এক্সেলে কাজ করতে করতে আমি একটা ফাংশন ইউজ করলাম বা ফর্মুলা ইউজ করলাম, তাতে যখন আমরা করছি বিভিন্ন এরর দেখা যায়। যেমন এইগুলো আছে, বিভিন্ন এররের মধ্যে এইগুলোও থাকে। যেমন দেখো হ্যাশ নেম, হ্যাশ ভ্যালু, হ্যাশ ডিপ, হ্যাশ ট্যাগ, হ্যাশ রেফারেন্স, এইগুলো সম্বন্ধে আমরা যারা এক্সেলে কাজ করি তারা খুবই ওয়াকিবহাল আছি যে এই এররগুলো আসে। কিন্তু আজকে আমরা জানবো যে এই এররগুলো আসার কারণ কি এবং এই এররগুলো এলে আমরা কিভাবে তা সলিউশন করতে পারি এবং কেনই বা এই এররগুলো আসে, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। এবং তোমাদেরকে আমি ডিটেলসে বলবো যে কেন এইগুলো আসে এবং কিভাবে এইগুলোকে আমরা মূলত এইগুলো থেকে দূরে থাকতে পারি। যদিও আসে সেইগুলো আমরা কিভাবে একদম ঠিকভাবে বুঝতে পেরে যাই যে এইটা আমার এই ভুলটার জন্য আমার এই এররটা এসেছে, তাহলে আমরা ডাইরেক্ট সেইখানে গিয়ে আমরা সেই ভুলটাকে আমরা ঠিক করতে পাবো। তার আগে বলে দেখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত মাই কম্পিউটার লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে বন্ধু দেখো, বন্ধুরা এখানে আমরা একটা জিনিস নিচ্ছি। তারপর আমরা প্রথমে দেখব যে এই হ্যাশ নেম ভ্যালু এররটা কখন আসে। এই জিনিসটা তখন আসে, এই এরর কখন আসে না, যখন আমরা ফর্মুলার মধ্যে বানান ভুল করি বা একটা যে ফর্মুলা লিখলাম বা যেটা একটা ফাংশান ইউজ করলাম সেই ফাংশানটা এক্সেলের মধ্যে নেই, সেই ক্ষেত্রে এই এররটা আসে। তাহলে এই এররটা কখন আসে? দুটো কারণ আছে। যখন আমরা কোনো একটা ফাংশান ইউজ করছি সেই ফাংশানের বানান যদি ভুল করি সেক্ষেত্রে আসে, এবং যে ফাংশানটা আমরা ইউজ করছি ফর্মুলাতে যে ফাংশানটা ইউজ করছি সেই ফাংশানটা যদি না এক্সেলে থাকে। দেখো কীরকম, যেমন ধরো এখানে আমরা সমান সাম দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর যেমন আমরা নর্মাল যোগ করি সেটা এরকম সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ তোমরা, একটু আমরা এই এরিয়াটার একটু সাইজটা বাড়িয়ে নিই তাহলে তোমরা আরও বুঝতে সুবিধা। দেখো আমি এখানে নর্মাল কী করেছি, নর্মাল একটা এক্সেল সাম ফাংশন ব্যবহার করেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ, ডবল ক্লিক করে দেখিয়ে দিলাম। কিন্তু এখানে ধরো সামের জায়গায় ইউ এর জায়গায় আমরা ও দিয়ে দিয়েছি, সম হয়ে গেছে। সেক্ষেত্রে যখনই আমরা এন্টার মারবো দেখো তখনই দেখো এই এররটা দেখাচ্ছে এক্সেলে। ঠিক আছে, তাহলে এক্সেলে কেন দেয়? তাহলে আমরা জানি এক্সেলে সাম ফাংশান আছে, ঠিক আছে, কিন্তু সোম ফাংশান বলে কোনো কিছু হয় না, সেই জন্য এটা এসেছে। যখনই এটা জানি তাহলে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে আমার যে ফাংশানটা ইউজ করছি সেটার মধ্যে কোনো ভুল আছে। তাহলে আমরা যদি এটা আবার সাম করে দিই সেক্ষেত্রে এসে গেল। আবার ধরো একটা আমি ফর্মুলা লিখছি, লেখার পর দেখা গেল আমি এবারে একটা সাম লিখতে গিয়ে আমি এখান থেকে ডাম লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর সেটাকে যদি আমি এন্টার করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিই, সেক্ষেত্রেও দেখো এখানে কী দেখাচ্ছে, সেক্ষেত্রেও আমার এখানে যে হ্যাশ নেম ভ্যালু এই এররটা দেখাচ্ছে। কেন না, এই যে সামের জায়গায় আমি ডাম করে দিচ্ছি, মানে দেখি আমার এইটাতে ডাম বলে কোনো কিছু নেই, ফাংশন নেই আমার এক্সেলে। ঠিক আছে, তাহলে যদি আমার এটাকে ঠিক করতে হয় তাহলে এখানে সাম লিখে দেবো। দেওয়া সাম লেখার পর আমরা এটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে দিলে দেখো এসে গেছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো কীভাবে কেন হ্যাশ নেম ফাংশান এই এররটা আসে এবং এই এররটা এলে আমরা কী বুঝবো, এটা হলো। এরপরে আসছি আমরা হ্যাশ ভ্যালুর ক্ষেত্রে। হ্যাশ ভ্যালু এররটা আমাদের কখন আসে না, হ্যাশ ভ্যালু যখন আমরা ডাইরেক্ট কোনো ফর্মুলা ইউজ করি ফাংশান বাদ দিয়ে, এবং সেই ভ্যালুটার মধ্যে আমরা একটা অন্য আলাদা ভ্যালু, নাম্বারিক নিউমেরিক ভ্যালু না করে একটা টেক্সট ভ্যালু যদি আমরা অ্যাড করে দিই তখন কিন্তু এই এররটা আসে। যেমন ধরো এখানে আমরা দিলাম সমান দিলাম এইটা যোগ এইটা, দেওয়ার পর এন্টার মারলাম, এই জিনিসটা এলো তো। এবার আবার ধরো আমরা এখানে দিলাম সমান এইটা প্লাস এইটা, এন্টার। তাহলে দেখতে পাচ্ছ এইটা যখন আমরা করেছি দুটো নিউমেরিক ভ্যালুর মধ্যে যোগ করেছি বলে আমার ভ্যালু দিয়ে দিয়েছে, কিন্তু একটা নিউমেরিক একটা টেক্সট যখনই আমরা যোগ করলাম তখনই কিন্তু হ্যাশ ভ্যালু এই এররটা আমাকে দিয়ে দিল। এটা নর্মাল আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করলাম বলে। যদি এই ফর্মুলা থেকে আমাদের এই যে এররটা থেকে বাঁচার উপায় কী আছে, হ্যাঁ, যখন যদি আমরা কোনো ফাংশানের মধ্যে ইউজ করি এটাকে, তাহলে এটাকে আমরা কোনো ফাংশানের মধ্যে ইউজ করলাম,
সেক্ষেত্রে দেখো আর কিন্তু আসছে না। এবার এইটাকে যদি আমরা এখানে প্লাস দিয়ে তোমার যদি এইটাকেও দিই দেখো সেক্ষেত্রেও আসছে, কিন্তু এক্ষেত্রে এলো না। তাহলে কি এই ভ্যালুটা হ্যাশ ভ্যালু কখন আসবে? যখন আমরা কোনো ফাংশন ইউজ করছি বা ফর্মুলা ইউজ করছি তখন আমরা নিউমেরিকের সাথে টেক্সটও অ্যাড করে দিচ্ছি, সেক্ষেত্রে এইটা আসবে। এবং যদি আমরা সেইটা ফাংশানের সাথে ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পুনরায় সঠিক ভ্যালুটা দেবে, এই এররটা আসবে না। এবারে আসছি আমরা এখানে হ্যাশ ডিভাইড। এই এরর ফাংশনটা এলে আমরা কি বুঝবো, কেন এরর ফাংশনটা আসে? এই এরর ফাংশনটা আসার কারণ হচ্ছে যখন কোনো কিছু নাম্বারকে যদি আমরা জিরো দিয়ে ডিভাইডেড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এররটা আসবে। যেমন ধরো সমান দিলাম, দেওয়ার পর একটা ভ্যালু দিলাম আমি, ধরো এখানে দিলাম 40, ডিভাইডেড 0, দেওয়ার পর যাই এন্টার মারলাম দেখতে পাচ্ছ তোমরা এই এররটা আসছে। এবং ধরো যদি আমরা দিলাম সমান অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই দুটো ভ্যালুকে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম, সেক্ষেত্রে তো এলো। আসার পর যদি আমরা এই দুটোকে ভ্যালুটাকে আমরা ডিলিট করে দিই সেক্ষেত্রে এই দুটো ভ্যালুকে আমরা যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এই এই এটা আসছে, এই এররটা আসছে। তাহলে এই এররটা কখন আসে? এই এররটা দুটো কারণে দুটো আসে, যেটা হচ্ছে যদি আমরা কোনো কিছু জিনিসকে ডিভাইডেড করি মানে অ্যাভারেজ করি, যদি তার সিরিয়ালের মধ্যে সেই নাম্বারগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে আসে। আর হচ্ছে কোনো কিছু নাম্বারকে যদি জিরোতে ডিভাইডেড করি সেক্ষেত্রে এই ডিভাইড এররটা আসে। এরপরে আসছে আমি হ্যাশট্যাগ এরর। এই যে আছে এই এররটা সম্বন্ধে আমরা সবাই জানি, সবাই ইউজফুল এই এররটা। কেন এই এররটা আমরা কী কারণে আসে সেটা একটু জানা দরকার। এই এররটা আমাদের তখনই আসে যখন এই যে সেলটা আছে এই সেলে যতটা উইথ আছে আমার নাম্বার তার থেকে, আমি যে নাম্বার ইনপুট করি সেলে তার থেকে বেশি হয়ে যায়, এই উইথে সেলের উইথের থেকেও বেশি হয়ে যায়, তখন কিন্তু এই এররটা আসে। যেমন ধরো আমি এইখানে এটা নিয়ে নিলাম, তারপর যাই এন্টার মারলাম, এটা যেহেতু আমি একটু সেলটা বড় করা আছে বলে আমার নিল না, দেখো আমি এইটাকে এইখানে নিয়ে নিলাম, সরি এটাকে বড় করা আছে বলে নিচ্ছে না, দেখো এটা একটু ছোটো করে দিলাম। দেখো ছোটো করার সাথে সাথে কী হলো, আমার কিন্তু এইখানে জিনিসটা এসে গেল। কী কারণে এলো না, তার কারণ হচ্ছে আমার যে এই যে সেলের উইথটা ছিল বা কলমের উইথটা ছিল, কলমে আমি বলতে পারি সেল বা কলম বলতে পারি, তার উইথটা যে কম ছিল, আমি কলমই বলবো, কলমের যে উইথটা ছিল সেটা আমার যে নাম্বার তার থেকে কমই ছিল, সেই জন্যে আমাদের এটা হ্যাশট্যাগ গেলো। তাহলে এইটাকে বড় করার জন্য কী করবো, আনার জন্য কী করবো, সেলটাকে জাস্ট আমরা বাড়িয়ে দেবো। এটা আমরা কমনে, এটা আমরা সবাই প্রায়ই জানি। এবার যেটা আসছি সেটা হচ্ছে রেফারেন্স। কেন এই রেফারেন্স যে এটা রেফারেন্সটা কেন আসে, তার কারণ যখন আমরা কোনো ফর্মুলাতে কোনো রেঞ্জ বা সেল ব্যবহার করি, যদি সেই রেঞ্জ বা সেলে কোনো কলম ডিলিট হয়ে যায় তখন এই এরর আসে। তাহলে কি বললাম, ধরো আমাদের এখানে আমরা একটু আনডু করে জিনিসটা নিয়ে চলে আসি, দেখতে হচ্ছে এখানে এসে গেলে, এগুলোকে একটু ডিলিট করে দিই আমরা। তাহলে আমরা ধরো কি বললাম, ধরো আমরা এখানে করলাম কি না, সমান দিলাম এইটা প্লাস এইটা, তারপর আমি এন্টার মারলাম, তাহলে এটা আসছে তো। এবার ধরো কোনো কারণে এই কলমটা ডিলিট হয়ে গেল, দেখো সেক্ষেত্রে কি আসছে, হ্যাশ রেফারেন্স এররটা আসছে। তাহলে কি বললাম, যখন কোনো ফর্মুলাতে রেঞ্জ বা সেলটাকে আমরা ব্যবহার করব, সেই রেঞ্জ বা সেলটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তখন কিন্তু এই এররটা আসবে। এই এররটা তোলার জন্য আমরা কী করবো, পুনরায় আবার করতে পারি বা কন্ট্রোল জেড মেরে আনডুও করে দিতে পারি, সেক্ষেত্রে এই এররটা চলে আসবে। তাহলে এই ছিল আমাদের 4টে এরর সম্পর্কে সাধারণ, আমরা তোমাদেরকে সাধারণ যে বিষয়টা জানা যে এই এররগুলো কেন আসে সেই বিষয়ে তোমাদেরকে জানানো। আশা করছি তোমরা বন্ধুরা সমস্ত ভিডিওটি বুঝতে পেরেছো যে কোন এরর কেন আসে, কী করতে হবে এররগুলো এলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে দাও। আর ভিডিওটি ভালো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।